জিয়াউর রহমানের পুরান কোত্তা, পুরান গেঞ্জি, ছেঁড়া গেঞ্জি, জিয়াউর রহমানের বাঙ্গা সুটকেস, জিয়াউর রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু ভর্তা, ডাল আর কাঁচকি মাছ। এইগুলির নাম বিএনপি, এগুলি খাঁটি বিএনপি, জিয়ার বিএনপি। জিয়ার এই নীতিটা ঠিক ছিল, সুন্দর ছিল, ঠিক নয় কি? জিয়ার সাথে আমি হেজবুল বাহার জাহাজে 3 দিনের সফরে ছিলাম। ওনাকে বললাম যে আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের তো স্কলারশিপ একবারে কম, আমরা ফাজিল ডিগ্রিতে, তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে, 300 টাকা। তো বললাম যে জনাব, আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট, তো আপনি এটা এই জিনিস দেখেন। জিয়া রহমান আমারে বলে কি জানেন, আচ্ছা তুমি বলো তো, ওলা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এটার অর্থ কি? আমাকে উনি বললেন লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না, মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে। জিয়া সাহেব আমাদের বলতেছে এটার অর্থ। আমি বললাম এটা হলো যারা আয়াতের ভুল ব্যাখ্যা করে পয়সা খায়, আসলে ওইটা, কিন্তু এটাও সিটা লাগে আর কি। হেসে দিয়ে, আমরা তো তখন ছোট্ট বাচ্চা, আমার বয়স কত ছিল, 16 বছর বয়স, কিন্তু আমার জামাটা ছিল সবচেয়ে লম্বা। ভার্সিটির একটা মেয়ে দেখে বলতেছে, কই এইটা এই বয়সে এত লম্বা জামা গায়ে দিয়েছে, বড় হয়ে কি করবে? তো সে যদি আজকে আমার এই বক্তৃতা শুনে দেখতেছে, তো আমি কি করতেছি বড় হয়ে। আলহামদুলিল্লাহ, জিয়াকে আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। উনি ভেতরে খুবই আল্লাহওয়ালা টাইপের মানুষ ছিলেন, নামাজি কালামি ছিলেন, ইমানদার ছিলেন। তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন। সারা পৃথিবীর মুসলিম রাজা বাদশারা, প্রেসিডেন্টরা তাকে খুব মূল্যায়ন করত। কাবার ভিতরে তিনি কাবাকে ঝাড়ু দেওয়ার তিনি সুযোগ পেয়েছিলেন। ইরান ইরাক যুদ্ধ বন্ধের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন, ঠিক নয় কি? জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিড দিচ্ছে, বাংলাদেশ তো কলোনি থাকবে না, এটা তো উন্নত এক দেশে পরিণত হবে। এই জন্যই তো জিয়ার রাজনীতি যারা করেন, আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসুক, জিয়ার ব্লাড থেকে কথা আসুক। যারা হিংসা ছড়ায়, জিয়াউর রহমান সাহেবের নাম নিয়ে যারা হিংসা ছড়াবার কাজ করে বাংলাদেশে, আমরা তাদের পছন্দ করি না, ঠিক না কি? আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসুক, খালেদা জিয়া থেকে কথা আসুক। উনি পরীক্ষিত মানুষ, আপসহীন মানুষ, ঠিক না? যাই হোক, এটা পৃথিবীতে এখন একটা সময় আমরা পার করেছি। ওনারা দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের, এখনো দায়িত্ব পালন করবেন। তবে এই যুগটা সরাসরি আল্লাহর হাতে। এখন কমান্ডিং কার হাতে? যেদিন আব্রাহা আল্লাহর ঘর আক্রমণ করেছিলেন, সেদিনকার কমান্ডিং কে নিয়েছিলেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। তিনি নিজে অর্ডার দিয়ে, এই আমার পাখিরা যা, তাদের দায়িত্ব ওই হাতি বাহিনীকে গড়িয়ে দে। এক কমান্ডে আল্লাহর ছোট্ট ছোট্ট পাখিরা হাতির চেয়েও বড় হয়ে গিয়েছিল শক্তিতে, পাওয়ারে, ঠিক নয় কি? কিছু সময় যখন মানুষরা ব্যর্থ হয়, তখন কমান্ডিংটা আল্লাহ নিজে হাতে নিয়ে নেন, আঞ্চলিক শাসন রহিত করে কেন্দ্রীয় শাসন, আকাশের কেন্দ্রীয় শাসন চালিয়ে দেন। এখন সেই যুগটা চলছে। মনে করেন না যে 53 বছর যেসব বস্তা পচা সেকুলারিজম হাবিজাবি দিয়া দেশ চালিয়েছেন, এবারও চালাবেন? মোটেও চলবে না, মোটেও চলবে না। এবার